আসসালামু আলাইকুম। আমি ডিএমএইচ মনির, আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আপনাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে এসেছি। অবশ্য দেখবেন এবং জানবেন এবং আমাদের সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের কিছু বদ অভ্যাস থাকে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠি খালি পেটে, অনেক সময় একটা সিগারেট ধরাই, একটা সিগারেট খাই, অনেক সময় চা খাই খালি পেটে। এবং খালি পেটে অনেক সময় আমরা কি করি, অনেক ঠান্ডা, অনেক সময় ফ্রিজের ঠান্ডা পানি খাই। হ্যাঁ, এরপর আমরা খালি পেটে। তো প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে স্পেসিফিক কয়েকটা খালি পেটে কিছু অভ্যাস আমরা বাদ দিতে হবে। খালি পেটে আমরা কিছু অভ্যাস বা কিছু কাজ করব না। তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে আমরা খালি পেটে ব্যায়াম করব না। প্রিয় বন্ধুরা, আমরা অবশ্যই খালি পেটে ব্যায়াম করব না, কারণ যখন আমাদের পেট খালি থাকে তখন আমাদের শরীরটা এক ধরনের ক্লান্তি বোধ হয়। তখন আমরা যদি ব্যায়াম করি হয়তো আমাদের শরীরটা বেশিটা উইকনেস হয়ে যেতে পারে। তো আমরা খালি পেটে ব্যায়াম করব না, এগুলো এক। দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা খালি পেটে চা কফি খাবো না। প্রিয় বন্ধুরা, এই যে আমি প্রথম বললাম যে আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা অনেক সময় ঘুম থেকে উঠে সর্বপ্রথম একটু ফ্রেশ ট্রেশ হয়ে অজু টজু করে অনেক সময় আমরা শুধু চা কফি খাই। এটা খাবো না, এটা অবশ্যই বর্জন করবো প্রিয় বন্ধুরা। এবং 3 নাম্বার হচ্ছে আমরা অনেক সময় খালি পেটে ঘুমাই যাই। খালি পেটে ঘুমানো যাবে না। সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খানা খাবো। অনেক সময় হয় না যে নামাজ টামাজ পড়ে আসি, কিছু না খেয়ে আবার ঘুমিয়ে দেয়, 10টা 11টা পর্যন্ত ঘুমিয়ে দেয়। এটা না, এটা করা যাবে না। খালি পেটে ঘুমানো যাবে না। এবং খালি পেটে স্পেসিফিক একটা কারণ, একটা হচ্ছে খালি পেটে ঝাল এবং মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না। বিশেষ করে বিভিন্ন ফাস্টফুড খালি পেটে খাওয়া যাবে না প্রিয় বন্ধুরা, এই আমি যে সমস্ত কথাগুলো বলতেছি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং এই সমস্ত ইয়েগুলো বর্জন করা, নিজের নিত্যদিন ইয়েগুলো বর্জন করার চেষ্টা করবেন। স্বাস্থ্যটা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো তো সব ভালো প্রিয় বন্ধুরা। তো এবং 4 নাম্বার, ঠান্ডা পানি, ফ্রিজের একদম কুল ঠান্ডা পানি খাওয়া যাবে না প্রিয় বন্ধুরা। এটা খালি পেটে যদি আপনি অতিরিক্ত ঠান্ডা পানি পান করেন হয়তো আপনার কিডনিতে সমস্যা হইতে পারে এবং আদার্স ইন্টারনাল অনেক সমস্যা হইতে পারে। তো 6 নম্বরে, টক ফল খাওয়া যাবে না। খালি পেটে টক ফল খাওয়া যাবে না। খালি পেটে টক ফল খাওয়া যাবে না, কারণ খালি পেটে অনেক সময় টক ফল খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হইতে পারে বা আপনার অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। 7 নম্বরে স্পেসিফিক প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় অনেক পেন কিলার, অনেক অ্যান্টিবায়োটিক আমাদের খাইতে মন চাচ্ছে না, কিন্তু আমরা খালি পেটে যে সমস্ত ওষুধ খালি পেটে খাওয়া যাবে আমরা অনেক সময় ওষুধ খালি পেটে খেয়ে ফেলি। প্রিয় বন্ধুরা, অবশ্যই এই কাজটা অবশ্যই বর্জন করবেন। অন্তত খালি পেটে কখনো যে সমস্ত ওষুধগুলো খালি পেটে খাওয়া যায় না এই সমস্ত ওষুধ থেকে অবশ্যই বিরত থাকবেন। খালি পেটে খাবেন না, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, হয়তো আমি আপনাদেরকে ওইভাবে সাজিয়ে গুজিয়ে বলতে পারছি না, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আপনাদেরকে একটা মেসেজটা দেওয়ার জন্য। অবশ্যই যে সমস্ত ওষুধ খালি পেটে খাওয়া নিষিদ্ধ বা খালি পেটে খাওয়া যাবে না, অবশ্যই এই সমস্ত ওষুধগুলো খালি পেটে খাবেন না। আপনার শরীরের অনেক ক্ষতি হয়ে যাবে। 6 নম্বরে খালি পেটে, 7 নম্বরে খালি পেটে অবশ্যই ব্যায়াম করবেন না। ব্যায়ামে অনেক ক্ষতি। খালি পেটে আপনি কিছু খাবেন মোটামুটি, একদম ভারীভাবে কিছু খাবেন না, মোটামুটি কিছু খেয়ে পেটটাকে মোটামুটি ভরে তারপরে ব্যায়াম করবেন। স্বাস্থ্যের জন্য অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো প্রিয় বন্ধুরা। আসলে সবকিছুর ঊর্ধ্বে হলো স্বাস্থ্য, শরীর ভালো থাকা। প্রিয় বন্ধুরা, আসলে যার শরীর ভালো নাই, যে অসুস্থ সে বুঝে আসলে সুস্থতা কি জিনিস। আমরা আসলে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি, আমাদের জায়গা থেকে আপনাদেরকে আমরা যতটুকু জানি বা আমরা যতটুকু শিখেছি আপনাদেরকে মেসেজটা দেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তবে স্পেসিফিক কাজ হচ্ছে আপনারা, আমরা আমাদের ভিডিওতে যে সমস্ত টিপসগুলো নিষেধ করি অবশ্যই মানার চেষ্টা করবেন। আপনাদের স্বাস্থ্যের জন্য, আপনাদের শরীরের জন্য অনেক ভালো হবে। কারণ আমরা যখন একটা টিপস, একটা ভিডিও যখন তৈরি করি তখন এই যে প্রেক্ষাপট নিয়ে তৈরি করি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক জানা শোনা ভালো করে রিসার্চ করি, গবেষণা করি, তারপর আপনাদের সাথে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসি।
এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদের নিকট খুবই কৃতজ্ঞ। আপনারা অবশ্যই আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে।